নমস্কার সকলকে। আমি লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। আর ঠিক যেরকম ভাবে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিদিন একটি করে কাহিনী আপনাদেরকে শোনাবো এবং সেগুলি পুরাণ সম্বলিত কাহিনী, পুরাণের কথা, যার সাথে আমাদের বাস্তব জীবনের একটা খুব সুন্দর মিল খুঁজে পাওয়া যায়, খুব সুন্দর একটা সম্পর্কের বিধান তৈরি করা যায়, সেরকমই একটা কাহিনী আজকে আপনাদেরকে শোনাতে চলেছে। মন দিয়ে শুনবেন এই কাহিনীটা। আজকের কাহিনীর নাম দৃঢ় বিশ্বাসের ফল। আমরা অনেকেই জানি যে অনেকে আজকের দিনে বিশ্বাস করে ঠকে। অনেকে এটাও বলে যে বিশ্বাসের মধ্যে দিয়ে নাকি কোনো সার্থকতা পাওয়া যায় না, বিশ্বাস করলেই নাকি ঠকতে হয়। আজকের দিনে পৃথিবীটা এরকমই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি নিজেও জানি না এই কাহিনীটার মধ্যে দিয়ে আমি কতখানি সার্থকতা খুঁজে পাবো নিজেও। তবুও যেহেতু এটা আমার সংগ্রহের একটি পুস্তক, সেই জন্য আমার মনে হলো যে নিজে যখন পড়বো তখন এখান থেকে প্রাপ্ত যে জ্ঞান বা বুদ্ধিগুলো বা যে উপদেশগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আপনাদের সকলের সাথে আমি শেয়ার করে নিতে পারি, তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তাহলে গল্পটা প্রত্যেকে মন দিয়ে শুনুন। এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিনরাত ঈশ্বরের ভজনা করত। একদিন দেবর্ষি নারদ সেইখান দিয়ে যাচ্ছিলেন। ভক্তটি নারদকে দেখে বলল, দেবর্ষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাব। নারদ বললেন, আচ্ছা ভাই, তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, অমুক জায়গায় তেঁতুল গাছের তলায় বসে এক ভক্ত দিন রাত আপনাকে খুব ডাকছে। সে জিজ্ঞাসা করেছে তাকে আপনি কবে দেখা দেবেন। ভগবান বললেন, ওই তেঁতুল গাছের যত পাতা তার তত জন্ম পরে তাকে আমি দেখা দেব। তারপর যখন তিনি আবার ওই ভক্তটির সঙ্গে দেখা করলেন, তাকে কিছু বলতে পারলেন না। ভক্তটি জিজ্ঞাসা করল, বলুন দেবর্ষি, ভগবান কি বলেছেন? আপনি চুপ করে আছেন কেন, বলুন। ভক্তটি তখন খুব পীড়াপিড়ি করল এবং সেই পীড়াপিড়িতে নারদ সাড়া না দিয়ে পারলেন না। তখন তিনি বললেন, ভগবান বলেছেন ওই গাছটার যতগুলো পাতা আছে তত জন্ম পরে তুমি ভগবানের দর্শন পাবে। ভক্তটি আনন্দে আটখানা হয়ে বলল, ভগবান নিজে এই কথা বলেছেন? নারদ বললেন, হ্যাঁ, তিনি নিজের মুখে এই কথা বলেছেন। তাই শুনে ভক্তটি তাকে বলল, তাকে আমি পাবই। এই বলে আনন্দে সে নাচতে শুরু করল। এই সময় অকস্মাৎ ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম হাতে এসে সেই ভক্তের সামনে উপস্থিত হলেন। নারদ অবাক হয়ে বললেন, প্রভু, এই যদি আপনার মনে ছিল তাহলে ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন? যদি এমনই দেখা দেবার ইচ্ছা ছিল তবে আমাকে কেন ওভাবে তেঁতুল পাতার কথা বলতে বললেন? ভগবান বললেন, নারদ, যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করছিলে তখন সে যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে তার বহু জন্মই লাগতো, কিন্তু এখন তার ভাব বদলে গেছে। এখন আমার ভগবান দর্শন হবে এই বিশ্বাসে মাতোয়ারা হয়ে রয়েছে। তার ভক্তি বিশ্বাস এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এক্ষুনি আসতে হলো, কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস, অনন্যভাবে দৃঢ়তা আর উৎসাহ প্রবল থাকলে ভজনা তেমনই তীব্র হয়। আরেকবার এক সাধু বাবা এক চাষির ঘরে একদিন ভিক্ষা করতে গিয়েছিলেন। চাষিটি তাকে
খুব আদর যত্ন করে সেবাও করল। সাধু বাবা তাকে বললেন, রোজ কিছুক্ষণ ধরে নাম জপ করবে। সে বলল, বাবা, আমার একদমই সময় নেই। বাবাজি বললেন, তবে রোজ একবার করে অন্তত ঠাকুরের মূর্তি দর্শন করে এসো। চাষি বলল, বাবা, আমি তো খেতে থাকি, খেতে কাজ করি, সারাদিন মাঠেই পড়ে থাকি। ঠাকুরের নাম জ্ঞান করবার সময় আমার কি আর হবে? সাধু বাবা তাকে আবার কোনো না কোনো নিয়ম গ্রহণ করতে বললেন। তাতেও তার ওই একই কথা, না আমার দ্বারা এই কাজ হবে না। আমি খেতে কাজ করব নাকি মালা জপ করব? আমার এত সময় কোথায়? ছেলে মেয়েদের লালন পালন করতে হয়, আপনার মতো কি আর আমার বসে বসে সাধন ভজন করার সময় আছে বাবা? সেই সময় সাধু বাবা বললেন, বেশ, তবে তুমি কি করতে পারবে? চাষি বলল, বাবা, আমার প্রতিবেশী এক কুমোর আছে। তার বাড়ি আমার বাড়ির পাশেই। আমার সঙ্গে তার ভাবও আছে। তার জমিটাও বেশ পাশাপাশি। তা নিয়ম করে রোজ একবার তাকে দেখে নেব। সাধু বাবা বললেন, ঠিক আছে, তাই করবে। তাকে একবার না দেখে কিন্তু খাবে না। চাষি তাই মেনে নিল। এরপর থেকে যখন খাবার তৈরি করে তার স্ত্রী খেতে ডাকত, তখন সে চট করে পাঁচিলে উঠে কুমোরকে দেখে নিত, আর তারপরেই খেতে বসে যেত। এভাবে করতে করতে তার অভ্যেস পাকা হয়ে গেল। একদিন সেই চাষির মাঠে যাবার খুব তাড়া ছিল, খাবারও তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন সে পাঁচিলে চড়ে কুমোরকে দেখতে পেল না। জিজ্ঞাসা করে জানলো কুমোর মাটি আনতে মাঠে গেছে। চাষি বলল, মরেছে রে, একবার কেবল দেখে নিতাম। সে তখন কুমোরকে দেখবার জন্যে মাঠের দিকে দৌড়ল। ওদিকে কুমোর মাটি খুঁড়তে খুঁড়তে একটা মোহরের হাঁড়ি পেয়েছে। সে ভাবছে, যদি কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। কেউ লক্ষ্য করছে কিনা দেখার জন্য সে যেই উঠে দাঁড়িয়েছে, অমনি দেখে চাষি একেবারে সামনে। আর চাষিও কুমোরকে দেখা মাত্রই পিছন ফিরে দৌড়তে আরম্ভ করেছে। কুমোর ভাবল, সর্বনাশ, নির্ঘাত দেখে ফেলেছে। তখন কুমোর তাকে ডাকতে থাকে, আরে ভাই, দাঁড়াও দাঁড়াও, তুমি অর্ধেক নেবে আর আমি অর্ধেক নেব, কাউকে বলো না। চাষিটি শুনে ভাবল, কি ব্যাপার, একটু দেখা যাক, ফিরেই যাই। এই বলে এসে দেখে মোহরের একেবারে রাশি। সেও তার অর্ধেক পেয়ে গেল। মোহর পেয়ে সে ভাবছে যে নিজের পছন্দ মতো নিয়ম পালন করব বলে বাবাজির কাছে কথা দিয়েছিলাম, তাতেই এত ধন। না জানি তার কথা মতো সর্বদা চললে কি মহৎ লাভ হবে। এই রকম বিচার করে সে তার বন্ধু কুমোর এবং নিজে দুজনে মিলে বাবাজির কথা মতো ঈশ্বরের সাধন ভজনে মন দিল এবং দুজনেই হয়ে উঠল ভগবানের পরম ভক্ত। এর তাৎপর্য এই যে, আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে একটা কোনো উদ্দেশ্য, একটা কোনো লক্ষ্য যদি স্থির করে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আমাদের লক্ষ্য হোক ভগবানের পথে চলা, ভগবানকে নিয়ম মতো ভজনা করতে হবে। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না, উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে। মনুষ্য জন্ম শুধু ঈশ্বরের লাভের জন্যই পেয়েছি। ঈশ্বরকে লাভ করাই আমাদের পরম ধর্ম। এই উদ্দেশ্যকে সন্দেহাতীতভাবে চিনে নিতে হবে, দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হবে। তাহলেই সাধন ভজন আপনা আপনি হবে। তাহলে ভক্তির যে সুফল, ভক্তি করলে তার মাধ্যমে যা যা পাওয়া যায়, যেরকম ভাবে পাওয়া যায়, সেটা এই দুই কাহিনীর মধ্যে দিয়ে প্রমাণিত হলো।
উভয় কাহিনীর ক্ষেত্রেই আমরা দেখলাম যে একটা সূত্র ধরে ভগবান তাদের একটা লক্ষ্য পাঠিয়েছেন, সেটা কারুর মাধ্যমে হোক, কারুর বিনিময় হোক, কারুর দ্বারা হোক। কিন্তু সেই উদ্দেশ্যগুলিকে নিজের কাছে নিয়ে নিজের সফলতার চাবিকাঠি হিসাবে না ভেবেই সেই উদ্দেশ্যতে ঝাঁপিয়ে পড়া এবং তারপর কি পাবো না পাবো এটা ভেবেই সেই উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে চলা, এটা আমাদের জীবনের একটা মহৎ কারণ যে আমরা কোনো কিছু পাওয়ার আশায় হয়তো ছুটে যাই, সেটা পাবো কি পাবো না অনেক সময় আমরা ভেবেও দেখি না। কিন্তু ঈশ্বর এমনই একটা সত্য, আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেই লক্ষ্যটা তার অনেক আগে থেকেই জানা হয়ে যায়। ওই কারণেই কিন্তু আমাদেরকে সেই লক্ষ্যের দিকে তিনি এগিয়ে দেন। আর আমরা ভাবি আমরা হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, আদৌ কিন্তু তা হয় না। তাই যে যা কাজই করছি না কেন সেটা কিন্তু তার দ্বারা নির্ধারিত। আমরা শুধুমাত্র কাঠের পুতুল, আমরা করছি, আমরা বলছি, আমরা ভাবছি, আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি। এমনকি আমরা কোনো মানুষের সাথে শত্রুতালি করবার সময় বা তার ক্ষতি করবার সময় অনেক সময় কিন্তু ভেবে চিন্তেই কাজটা করি, কিন্তু তারপরে অনেক সময় ভগবানের ওপর দোষ দিয়ে দিই যে আপনি তো সর্বময় কর্তা, আপনিই তো সবটা করাচ্ছেন, তাই এক্ষেত্রে আমার আর পাপ কোথায়। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়, কারণ ঈশ্বর এই কাহিনী দুটির মধ্যে দিয়ে প্রমাণ করলেন যে তিনি সবসময় ভালো কাজের জন্যই কিন্তু মানুষকে প্রণোদিত করেন। অর্থাৎ ঈশ্বরে ভক্তির মধ্যে দিয়ে, সৎ কর্মের মধ্যে দিয়ে কোনো সুফল অর্জন করা যায়। এখানে এই দুটি কাহিনী কিন্তু কোথাও এটা প্রমাণ করে না যে কোনো খারাপ কাজের মধ্যে দিয়ে বা কোনো খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে এগোলে কোনো ভালো কিছু পাওয়া যায়। তাই এই দুটি কাহিনী এটাও বোঝায় যে সৎ কর্মের দ্বারা সৎভাবে কোনো মানুষকে না ঠকিয়ে যদি ভালো রাখা যায়, তাদের কাছ থেকে কিছু পাই বা না পাই, তাদের সাহায্যে যদি এগিয়ে যাওয়া যায় বা তাদের মঙ্গল চাওয়া যায়, চুপচাপ বসেও যদি মঙ্গল চাওয়া যায় কারোর জন্য, তাহলে সেটাও কিন্তু একটা মানুষের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। কারণ গীতাতে ঈশ্বর নিজেই বলেছেন যে কোনো কাজ না করে চুপ করে বসে থাকাটাও কিন্তু একটা কাজ। অর্থাৎ তিনি সেই যে কাজটা সেটাকে নির্ধারিত করে রেখেছেন আমাদের উদ্দেশ্যে। তাই এই বিষয়গুলোর মধ্যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি কাজ করে যে আমরা কিভাবে, কেমন ভাবে এগোবো। এই কাহিনীগুলো হচ্ছে তার প্রমাণ। আগামী দিনে এরকম আরো অনেক কাহিনী পুরাণ থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পাঠ করব, জানাবো। আশা করি এই ছোট ছোট বিষয়গুলো একটা সময় যখন আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আরো মনোগ্রাহী হয়ে বিষয়গুলোকে অনুমান করবেন বা বুঝবেন, তখন আশা করি আপনাদের দ্বারা করা যে কাজ বা পূর্বে যে কাজগুলো করে এসেছেন, যা থেকে হয়তো সেভাবে শিক্ষা গ্রহণের সুযোগ ঘটেনি বা আগামীতে আরো অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, সেগুলো দেখবেন অচিরেই আপনাদেরকে অনেকখানি হেল্প করে দিচ্ছে, অনেকখানি সহযোগিতা করে দিচ্ছে। আমিও যেরকম এই দুটো কাহিনীর মধ্যে দিয়ে আজকে এই এত বড় একটা বিষয়, এত বড় একটা জ্ঞান অর্জন করলাম, যেটা সচরাচর আমাদেরকে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না, তো সেইভাবেই এই কাহিনীগুলো আমাদেরকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে আমার বিশ্বাস অনেকখানি সাহায্য করবে। তাই পাশে থাকবেন, আর আগামীতে আরো এরকম অনেক কাহিনীর সম্ভার নিয়ে আপনাদের কাছে আসবো। আমি সঞ্চারী ভট্টাচার্য আজ বিদায় নিচ্ছি। নমস্কার।